আমাদের স্কুলের যত ছাত্র তাদের মধ্যে এমন কেউ ছিল না যে পাগলা দাশুকে না চেনে। যে লোক আর কাউকেও জানে না সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়া ফেলে। সেবার এক নতুন দারোয়ান আসছিল, একেবারে আনকোড়া পাড়াগাঁয়ের লোক। কিন্তু প্রথম সে পাগলা দাশুর নাম শুনিল, তখনই আন্দাজে ঠিক করিয়া লইল যে এই ব্যক্তি এই পাগলা দাশু। কারণ মুখের চেহারার কথাবার্তা চালচলন বোঝা যাইত যে তাহার মাথায় একটু ছিট আছে। তাহার চোখ দুটি গোল গোল, কান দুটি অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণ দেহ, খর্বকায় মুন্ডু তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে, তখন তার হাত পা ছোড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ কেন জানি না চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তাহা নয়, অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তাহার আশ্চর্য মাথা খুলিত। আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম। দাশু অর্থাৎ দাশরথী, এটা দাশু অর্থাৎ দাশরথী। হ্যাঁ, দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয়, তখন জগবন্ধুকে আমাদের ক্লাসে ভালো ছেলে বলিয়া সকলে জানিত। সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটু হিংসুটে ভিজে বিড়াল আমরা আর দেখি নাই। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরাজি কথার মানে জিজ্ঞাসা করতে গিয়েছিল। জগবন্ধু তাহাকে খামাকা দু কথা শুনিয়া বলিল, আমার বুঝি আর খেয়ে দিয়ে কাজ নেই, আজ ওকে ইংরেজি বোঝাবো, কাল ওকে অঙ্ক কষে দেব, পশু আর একজন আসবে আর এক ফরমাস নিয়ে, ওই করি আর কি। দাশু সাংঘাতিক চটিয়া বলিল, তুমি তো ভারী ছ্যাঁচড়া লোক, ছোট লোক। জগবন্ধু পণ্ডিত মহাশয়ের কাছে নালিশ করলো, ওই নতুন ছেলেটা আমার গালাগালি দিচ্ছে। পণ্ডিত মহাশয় দাশুকে অমনি ধমক দিয়া দিলেন যে বেচারা একবার দমিয়া গেল। আমাদের ইংরাজি পড়াইতেন বিষ্টুবাবু, জগবন্ধু তার প্রিয় ছাত্র। আমাদের ইংরাজি পড়াইতেন বিষ্টুবাবু, জগবন্ধু তার প্রিয় ছাত্র ছিল। পড়াইতে যখন তার বই দরকার হয়, তিনি জগবন্ধুর কাছে বই চাইয়া লন। একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাইলেন। জগবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ের মলাট দেওয়া গ্রামারখানা বাহির করিয়া দিল। মাস্টার মশাই বইখানি খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করলেন, বইখানা কার? জগবন্ধু বুক ফুলিয়াইয়া বলিল, আমার। মাস্টারমশাই বলিলেন, নতুন সংস্করণ বুঝি? বই একেবারে বদলে গেছে। এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন, যশবন্ত দ্বারকা, লোমশ ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রইল। মাস্টারমশাই বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন, এই সব জ্যাঠামি বিদ্যে শিখছ বুঝি? জগবন্ধু আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিলেন, কিন্তু মাস্টারমশাই এক ধমক দিয়া বলিলেন, থাক থাক, আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমান জগবন্ধু দুই কান লাল হইয়া উঠিল। আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম। পরে জানা গেল যে এটি দাশু ভায়ার কীর্তি। সে মজা দেখিবার জন্য উপক্রমিকার জায়গায় ঠিক
ঐরূপ মলার দেওয়া একখানা বই রাখিয়া দিয়েছিল। দাশুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুঝি ও চেহারার সম্বন্ধে অপ্রীতিকর সমালোচনা করিতাম। তাহাতে একদিনও তাহাকে বিরক্ত হইতে দেখি নাই। একে একে সময়ে সে নিজেই আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত। একদিন সে বলিল, ভাই, আমাদের পাড়ায় যখন কেউ ও আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে। কেন জানিস? আমরা বলিলাম, খুব আমসত্ত্ব খাস বুঝি? সে বলিল, তা নয়, যখন আমসত্ত্ব শুকাতে দেয় আমি সেইখানেই ছাতের উপরে মানার যত দুয়েক চেয়ারখানা দেখে আসি, তাতেই করে ছুটে পালায়। আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। একবার সে হঠাৎ প্যান্টেলুন পরিয়া স্কুল হাজির হইল। ঢলঢলে পায়জামার মতো প্যান্টেলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে কে কিরূপ অদৃশ্য দেখাইতেছিল তাহা সে নিজেও বুঝিতেছিল না এবং তাহার কাছে ভারী একটা ব্যাপার বলিয়া বোধ হইতেছিল। আমরা জিজ্ঞাসা করিলাম, প্যান্টেলুন পরিছিস কেন? দাশু একগাল হাসিয়া বলিল, ভালো করে ইংরেজি শিখব বলে। আর একবার সে খামাখা ন্যাড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার পর নাই খুশি হইয়া উঠিল। দাশু আপতেই গান গাইতে পারে না। তার যে তালজ্ঞান বা সুরজ্ঞান একেবারেই নাই, একথা সে বেশ জানে। তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য চিৎকার করিয়া গান শুনাইছিল। আমরা কেউ ওরূপ করিলে সেদিন রীতিমতো শান্তি পাইতাম, কিন্তু দাশু পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। একবার ছুটির পরে দাশু অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল। মাস্টারমশাই জিজ্ঞাসা করিলেন, কি দাশু, এই বাক্সের মধ্যে কি এনেছ? দাশু বলল, আগে আমার জিনিসপত্র। জিনিসপত্রটা কিরূপ হইতে পারে? এই লইয়া আমাদের মধ্যে বেশ একটা তর্ক হইয়া গেল। দাশুর সঙ্গে বই, খাতা, পেন্সিল, চুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কি বাপু? দাশুকে জিজ্ঞাসা করিলাম। সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটি আকড়াইয়া ধরিল এবং বলিল, খবরদার, আমার বাক্স তোমরা কেউ ঘেঁটো না। তারপর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতরে দিয়া কি যেন দেখিয়া লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড়বিড় করিয়া হিসাব করিতে লাগিল। আমি একটুখানি দেখিবার জন্য উঁকি মারতে গিয়েছিলাম, অমনি পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরিয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল। ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল। কেউ বলিল, ওটা ওর টিফিনের বাক্স, ওর মধ্যে খাবার আছে। কিন্তু একদিন টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না। কেউ বলিল, ওটা বোধ হয় ওর মানিব্যাগ, আর ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই তো সর্বদা কাছে কাছে রাখতে চায়। আর একজন বলিল, টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? ও কি
স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল, ওটা এখন তোমার কাছে রাখো, দেখো হারায় না যেন। আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে দিও। এই বলিয়া সে বাক্সটি দারোয়ানের জিম্বায় রাখিয়া বাহির হইয়া গেল। তখন আমাদের উৎসাহ দেখে কে, এতদিন সুবিধা পাওয়া গিয়াছে, এখন দারোয়ানটা একটু তফাতে গেলেই হয়। খানিক বাদে দারোয়ান তার রুটি পাকাইবার লোহার উনানটি ধরাইয়া কতগুলো বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল। আমরা সেই সুযোগে অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়ালে যাওয়ার মাত্রই আমরা 5-7 জন তার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম। তারপর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশি ভারী একটা কাগজের পোটলা, ন্যাকড়া ফালি দিয়া খুব করিয়া জড়ানো। তাড়াতাড়ি পোটলার প্যাঁচ খুলিয়া দেখা গেল তার মধ্যে একখানা কাগজের বাক্স, তার ভিতরে আর একটি ছোট পোটলা। সেটি খুলিয়া একখানা কার্ড বাহির হইল। তার এক পিঠে লেখা কাঁচকলা খাও, আর এক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয়। দেখিয়া আমরা উহার মুখ চাওয়াচাই করতে লাগিলাম। সকলে শেষে একজন বলিয়া উঠিল, ছোকরা, আচ্ছা যা হোক, আমাদের বেজায় ঠকিয়েছে। আর একজন বলিল, যেমন ভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও, সে যেন টেরও না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজের জব্দ হবে। আমি বলিলাম, বেশ কথা, ও আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো, ওর মধ্যে কী আছে সেটা বারবার করে জানতে চেয়েও। তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বাঁধিয়া আগেরকার মতো পটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম। বাক্সের চাবি দিতে যাইতেছি, এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল। চাইয়া দেখি পাঁচিলের উপরে বসিয়া পাগলা দাশু হাসিয়া কুটি কুটি। হতভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখেছিল। তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়া, ভান করা, এ সমস্ত তাহার শয়তানি। খামাখা আমাদের আহাম্মক বানাইবার জন্যই সে মিছামিছি কয়েকদিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইয়াছে। সাধে কি বলি, পাগলা দাশু, এতে খুব ভুল গেছে।